দেখেন প্রধানমন্ত্রী প্ল্যান দেখেন যে দীর্ঘদিন গরিব ছিল, এই সরকার আগে আসার আগে গরিব ছিল, তারা স্বয়ংবর করতে পারেনি। স্বামী বিবেকানন্দ বলছে পৃথিবীর সমস্ত সম্পদ এক জায়গায় আনলে তাহলে পর্যাপ্ত হবে না যদি তাদেরকে স্বয়ংবর না করা হয়। প্রধানমন্ত্রী দেশে এই প্ল্যানকে সামনে রেখে প্রত্যেকটি মানুষকে স্বয়ংবর করার প্ল্যান করছে। মূল জিনিস একদিকে ফ্রি চাল দিচ্ছে, সাথে বলছে তোমরা তৈরি হও, তৈরি হও, তোমরা নিজের পায়ে দাঁড়াও, আত্মনির্ভর হও, স্বয়ংবর হও। এই কোনদিন কোন সরকার প্রধানমন্ত্রী এই চিন্তা কোনদিন কোন সরকার চিন্তা করেনি। আমাদের রাজ্য 18 ভাগে কোনদিন এই লাইন চিন্তা করে। আগে এখানে সেলফ হেল্প গ্রুপ করেন কারা, হাত তুলে সেলফ হেল্প গ্রুপ কারা করেন? আমাদের রাজ্যে 4.5 লক্ষ সেলফ হেল্প গ্রুপের মামলা জানেন। এই 6 বছরে কতজন লোক, কতজন মহিলা লাখ প্রতিনিধি হয়েছে? 84,000। বছরে 1 লাখ টাকার উপর রোজগার করছে। ধীরে 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 সারা দেশে 3 কোটি মহিলাকে স্বাবলম্বী এবং লাখ প্রতিনিধি করার জন্যই প্রধানমন্ত্রী প্ল্যানিং করছে। তো আমি যে কথা বলছিলাম, কিন্তু একটা জিনিস প্রশ্ন আছে। আপনারা স্বয়ংবর ঠিকই, স্বয়ংবর হলেও এই যে উৎপাদনশীলতা, এখানে যারা মহোদয় আছেন আর স্টাফ আছেন, উৎপাদনশীলতা কিন্তু আপনার কম। আরো দেবার আরো পরিশ্রম করতে কি 17 সনে আমরা সরকার আসার আগে উত্তর ত্রিপুরায় 1 হেক্টরে কপুর ফসল উৎপাদন হতো 2258 কেজি। এখন কত হয়? 2898। উনকোটি 2712 কেজি 12 কেজি উৎপাদন হতো তাদের সময় প্রতি হেক্টরে। এখন 2940 কেজি। দলাইতে 2254 কেজি, এখন হয় 2518 কেজি। খোয়াইতে 2665 কেজি, এখন হচ্ছে 2950 কেজি। 248 কেজি বেশি উৎপাদন হচ্ছে। পশ্চিম ত্রিপুরা 2530 কেজি, এখন হয় 3206 কেজি। সিপাহী জেলা 3050 কেজি, এখন হয় 3377 কেজি। গোমতী 2661 কেজি, 3000, এখন হয় 3072। দক্ষিণ ত্রিপুরা সাতরুম সহ আপনারা পার হেক্টরে কত উৎপাদন করেন? আমরা বেশি করেন, আপনার যৌতুক দরকার একটু বেশি করেন, আমরা স্বয়ংবর। কিন্তু দেখেন আপনারা আগে করতেন 3070 কেজি, এখন করেন 3121 কেজি। কম উৎপাদনশীলতা বাড়ছে। অন্যান্য জেলার তুলনায় স্বয়ংবর আছে। আমাদের উনকোটি স্বয়ংবর না, আমাদের উত্তর ত্রিপুরা স্বয়ংবর না। দলাই স্বয়ংবরের কাছাকাছি, খোয়াই স্বয়ংবরের কাছাকাছি। পশ্চিম ত্রিপুরা স্বয়ংবর না, গোমতী স্বয়ংবর, দক্ষিণ জেলা স্বয়ংবর এবং সিপাহী জেলা স্বয়ংবর। কিন্তু আপনাদের উৎপাদনশীলতা আরো বাড়াইতে হবে। এই জন্যই এই ধরনের কৃষি একটি ডেভেলপমেন্ট কাম ট্রেনিং সেন্টার আমরা করছি। আমরা আধুনিক পদ্ধতিতে, বিজ্ঞান পদ্ধতিতে আমরা কৃষিকাজ করতে হবে, যাতে অল্প সময়ে বেশি ফসল উৎপাদন